জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথম পদটি হচ্ছে সহকারী পরিচালক পদে। নবম গ্রেডের একটি চাকরি, যেটা 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। পদের সংখ্যা মাত্র 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা খ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর যে পদটি, সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর ফিশারিজ পদে। একটি 10ম গ্রেডের চাকরি, 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। একটি পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত বিষয় হইতে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে, অথবা সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সও থাকতে হবে। 3 নম্বর যে পদটি আছে, সেই পদটির নাম হচ্ছে ইনস্ট্রাক্টর। এটা মূলত কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে। গ্রেড হচ্ছে 10ম গ্রেডের একটি চাকরি, 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। একটি পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এই পদে? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে ইংলিশ বিষয়ে বা টিচিং ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ বা TESOL, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ELT, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স TAL বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। খ নম্বর বলছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ইংরেজি বিষয়ে ইংলিশ ফর স্পিকার্স অফ আদার্স। ঘ নম্বর বলছে, সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে। 4 নম্বরটি যে পদ আছে, ইনস্ট্রাক্টর ICT বিষয়ে। এটার গ্রেড ও 10ম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এটাও পদের সংখ্যা একটি। ক নম্বর বলছে, কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা খ নম্বর বলছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা ডিগ্রি থাকতে হবে। ক নম্বর বলছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। ঘ নম্বর বলছে, কোনো সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে, বেসিক। 5 নম্বর বলছে, ইনস্ট্রাক্টর বা অটোমোবাইল পদে। গ্রেড হচ্ছে 10ম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন স্কেল। এটি হচ্ছে একটি সংখ্যা, মানে একটি মাত্র পদের সংখ্যা খালি আছে। আচ্ছা, এখন শিক্ষাগত যোগ্যতা কি কি? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র কৌশল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা খ নম্বরে বলছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বা অনুন্নত দ্বিতীয় শ্রেণীতে বা সমমান সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, এবং ঘ সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন থাকতে হবে। 6 নম্বরে আরো একটি পদ, সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী। 10ম গ্রেডের একটি চাকরি,
16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানেও পদসংখ্যা একটি খালি। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে পুরকৌশল বিষয়ে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা বিষয়ে ডিগ্রি থাকতে হবে। 7 নম্বর হচ্ছে সরকারি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, গ্রেড হচ্ছে 10ম গ্রেডের একটি চাকরি, 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এখানেও একটি পদ খালি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, বিশ্ববিদ্যালয় না, এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। 8 নম্বরে যে পদসংখ্যাটি খালি সেটা হচ্ছে সরকারি লাইব্রেরিয়ান পদে। এটি 14তম গ্রেডের একটি চাকরি। 10,200 টাকা থেকে 24,680 টাকা। একটি পদ খালি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে অনুন্নত 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 9 নম্বর যে পদটি খালি সেটা হচ্ছে হিসাব রক্ষক পদে। এটাও 14তম গ্রেডের একটি চাকরি। 10,000 টাকা থেকে শুরু করে হিসাব রক্ষক, 10,200 টাকা থেকে 24,680 টাকা। একটি পদ খালি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি, হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকেই অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে 10 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 গ্রেড হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। 9,300 টাকা থেকে 22,490 টাকা। দ্বিতীয় 2টি পদ খালি রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় 2য় শ্রেণীতে উত্তীর্ণ। খ নম্বর বলছে সরকার কর্তৃক প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন একটি, অথবা গ নম্বরে কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে বাংলা অথবা ইংরেজি সর্বনিম্ন 30টি শব্দ গতি থাকতে হবে। 11 নম্বর যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী, গ্রেড হচ্ছে 20তম গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা খালি হচ্ছে 2টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনুন্নত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল আজকের আমাদের আয়োজনে। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।